এখন ঘড়ি কাটায় বাজে 5:40 আর আমি চোখ ভর্তি ঘুম নিয়ে বাইরে এসে চেয়ারের মধ্যে বসে পড়লাম আর চোখটাকে দুধতে লাগলাম। তারপরে দুধ গরম করতে দিলাম আমি পায়েস বানানোর জন্য। এদিকে দুধ গরম হয়ে যাওয়া দেখে পায়েস রান্না করার জন্য আমি চালটাকে ফার্স্ট ভালো করে ধুয়ে নিলাম। তারপরে চালটাকে ঢেলে কিছুক্ষণ রান্না করার পর ফাইনালি পায়েস রান্না করা কমপ্লিট। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আমাদেরকে মাংস রান্না করতে হবে। আর মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু বাবু ভাইকে রেডি করে দিলাম আর বাবু ভাই লেগে গেল রান্না করতে। যাই হোক, ওইদিকে রান্না সেরে রুমে এসে দেখি শাকিল ভাই রুমটাকে পরিষ্কার করছে। আর এটা দেখার পর আই এম তো অবাক যে শাকিল ভাই সেও এরকম ভাবে রুম পরিষ্কার করছে। তারপরে এইদিক ওইদিক করতে গিয়ে আমাদের হাতে টাইম ছিল খুবই কম, তাই জামা প্যান্টটাকে চেঞ্জ করে মাস্ত গা হাত ধুয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ঈদুল জোহারের নামাজ পড়ার উদ্দেশ্যে। এদিকে সবাই মিলে চলে এলাম আমরা মসজিদ, আর আমাদের মতো অনেকজনই যাচ্ছিল মসজিদে ঈদুল জোহারের নামাজ পড়ার জন্য। এদিকে ফার্স্ট আমি উজু করে নিলাম আর বসে পড়লাম ভিতরে গিয়ে একটা জায়গায়। আর কিছুক্ষণ বসে থাকার পর আমাদের জামাত শুরু হয়ে গেল। এদিকে নামাজ শেষ করে মৌলানা সাহেব খুতবা পড়ছিল আর আমরা কিছুক্ষণ খুতবা শোনার পর সোজা বেরিয়ে চলে এলাম মসজিদ থেকে। আর সোজা চলে এলাম হাঁটতে হাঁটতে আমরা রুম। আর ঈদের উপলক্ষে আজকে আমাদের খাবার ছিল পায়েস আর মাংস, যেটাকে বাবু ভাই সবাইকে থালায় থালায় দিয়ে দিল। আর খাবারটাকে সোজা নিয়ে চলে এলাম রুমের ভিতরে। আর নিজেদের তৈরি করা রান্না খেয়ে দেখলাম মোটামুটি টেস্টটা খারাপ ছিল না।